এখন তো বিচারটা এক প্রকার রায় হয়ে গেল, উড়িয়ে আছে। এই মুহূর্তে আপিল করবার জন্য সম্ভবত শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। সেই জন্য এখানে ভারত থেকে তার প্রত্যাবর্তন বা তাকে নিয়ে আসা, ফিরিয়ে আনার আইনি এবং কূটনৈতিকভাবে কতখানি বাস্তবসম্মত, এটা একটা প্রশ্ন উত্তর দেবেন। সাথে একটা যুক্ত করছি যে আওয়ামী লীগ এই দিনটিকে কেন্দ্র করে যে ধরনের ঘোষণা তারা দিয়েছিল ডিজিটাল ভার্সনে, ডিজিটাল ফরম্যাটে দেশের বাইরে থেকে, সেই জায়গাতে কোনো ধরনের তারা কিছু করতে পারেনি। শুধু কয়েকটি জায়গায় যেটা হয়েছে, আগুন দিয়ে বাস পোড়ানোর ঘটনা হয়েছে। আওয়ামী লীগকে নৈতিকভাবে বড় ধরনের পরাজয় মনে করেন কিনা? নিঃসন্দেহে আমি আপনাকে একটা কথা বলি, নৈতিকভাবে পরাজয়টা আওয়ামী লীগের সেদিন হয়েছে যেদিন এই দেশে আওয়ামী লীগের নেত্রী দেশ ছেড়ে চলে গেছেন। উনি ওনার নেতা কর্মীদেরকে একটা বিপদসংকুল অবস্থার মধ্যে রেখে চলে গেছেন। জাকিবাজি এই কথাটা বললেন যে 32 নম্বরে বুলডোজার নিয়ে গেছিলেন, ভাঙচুর হয়েছিল, সেটা কিন্তু আপনার ওই আপরাইজিং শেষ হওয়ার ইমিডিয়েট পরে কিন্তু হয়নি। 5 আগস্ট চলে গেলেন, বহুদিন পরে 3, 4, 5 মাস পরে সম্ভবত আপনার সেখানে সেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, মোটামুটি বেশ অনেক কখন সেটা যখন শেখ হাসিনা বক্তব্য থেকে বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। সমর্থন করি না, না আমি বলছি আমি বলছি রাজা কিভাবে ওই ঘটনাটা কখন হয়েছে। আপনি যে বললেন যে মানুষের আবেগ, বিস্ফোরণ, ক্ষোভ সবকিছু না, মানুষ সম্মেলন করেছিল, ওইটা পরে উস্কাইছে, উনি উস্কিয়েছেন, উনি মনে করেন বক্তব্য দিয়ে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন এবং তৈরি করতে গিয়ে নিজের নেতাকর্মীদেরকে আরো বেশি বিপদগ্রস্ত করেছেন। এই ধরনের একজন নেতা বা নেত্রীকে সেই দল প্রত্যাখ্যান করা উচিত। আমি বা রাজ্জাকি ভাই বা আপনি বা অন্য যে কেউ প্রত্যাখ্যান যত না বেশি করবে, তার থেকে বেশি তাদের দল প্রত্যাখ্যান করা উচিত। এবং এই যে রাজ্জাকি ভাই বললেন, উনি যদি সেদিন গণপিটুনিতে মব আপনার হামলার শিকার হতেন, উনি যদি সেদিন ওয়াইপড আউট হয়ে যেতেন, তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত। নেতাকর্মীদেরকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তখন আর শুনতে হতো না। তারা কিছুটা হলো আপনার কুলিং অফ পিরিয়ডের মধ্য দিয়ে এগোতে পারতেন, কিন্তু এখন সেটা পাচ্ছেন না। আপিল যে করবেন, ওনার কাছে তো রায়ের কপিও যাবে না, এটা ট্রান্সমিট হবে না ওনার কাছে। এখন যেটা হবে যে কূটনৈতিক চ্যানেল, ডিপ্লোম্যাটিক চ্যানেলে এক্সট্রাডিশন ট্রিটি কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের আছে। এর আগেও কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে ভারত বাংলাদেশে হস্তান্তর করেছে, আমরা দেখেছি। ইনি তো শীর্ষ সন্ত্রাসী না, ইনি তো মনে করেন যে একেবারে মুসলিনের প্রেতাত্মার মতো। তো এ ধরনের একজনকে ভারত বাংলাদেশকে যদি তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং ভালো বন্ধু রাষ্ট্র হিসেবে যদি তারা বিবেচনা করে, তাহলে আমি মনে করি একজন কনভিক্টেড আসামিকে ভারত বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করবে। আমি এটা প্রত্যাশা করি। তা না হলে বাংলাদেশের জনগণ খুব আপসেট হবে। এমনি তো বাংলাদেশের জনগণের মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছিল বিগত বেশ অনেক বছর ধরে, এবং সেটার জন্য কিন্তু ওই আওয়ামী লীগ সরকারই দায়ী। কারণ তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক যা দিয়েছি কয়েক জনমে মনে করেন যে ভারত সরকার সেটা মনে রাখবে, এই যে বক্তব্যগুলো দিয়েছে, আপনি তো ইগনোর করতে পারবেন না। আপনার বড় একটা সবচেয়ে বড় বর্ডার শেয়ার করেন, আপনি ল্যান্ড বর্ডার শেয়ার করেন নেইবারিং কান্ট্রি ভারত, তার সঙ্গে সম্পর্কটা আপনার ভালো থাকা উচিত। এখন অনেকে আমরা বলবেন যে আমি দালালি করতেছি ভারতের, না না, আমার সঙ্গে সম্পর্ক হবে বন্ধুত্বের, ভাই ভাইয়ের, তাই না? প্রতিবেশী চেঞ্জ করার সুযোগ, প্রভুভৃত্যের সম্পর্ক যেন না হয়, যেটা আওয়ামী লীগ করেছিল। আমরা সেটা চাইনি। সে জায়গা থেকে বন্ধু সম্পর্কে নিয়ে আসবেন ভারত, এবং এই কনভিক্টেড আসামিকে বাংলাদেশের আইনের কাছে, রাষ্ট্রের কাছে সুপর্দ করবেন। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, আমরা তো বিচারের কথা বলেছি, কিন্তু বিচার করে আমরা সাবজেক্ট ম্যাটার যদি মনে করেন যে ভারতে দিল্লিতে রাজরানীর মতো থাকেন, এটা তো বাংলাদেশের জনগণ মনে করেন যে ভালোভাবে নেবে না।